আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে বাসায় মা রান্না করছে বাবার প্রিয় পছন্দের মাছ কাঁকড়া মাছ। বাবা এই মাছটি খুবই পছন্দ করে মায়ের হাতে পেঁয়াজ কলি দিয়ে দো পেঁয়াজ খেতে। তাই আজকে বাসায় রান্না করাচ্ছে। বাবা হাফ কেজি এনেছিল, মাত্র 4টা ধরেছে। হাফ কেজিতে মাছগুলো বেশ মোটা ছিল আর মায়ের হাতে পেঁয়াজ কলি দিয়ে এই কাঁকড়া মাছের দো পেঁয়াজু খেতে এতটা স্বাদের হয়, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে এই মজাদার রেসিপিটি শেয়ার করা যায়। আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে। তাই মা এখানে মাছগুলো কেটে ধুয়ে একসাথে সব কিছু রেডি করে নিয়েছে। চলো বন্ধুরা, তাহলে মা কীভাবে রান্না করছি এই কাঁকড়া মাছের দো পেঁয়াজাটা আমার বন্ধুদের সাথে শেয়ার করা যায়। আশা করি ভালো লাগবে। আর ফ্রাই প্যানে হচ্ছে মা সয়াবিন তেল ঢেলে দিল। আর এখন হচ্ছে মা বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। আর এরকম ছোটো মাছের দো পেঁয়াজা খেতে দারুণ লাগে যদি এরকম বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করা হয় দো পেঁয়াজা। আর মা এখন পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছে। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে লাল হয়ে আসছে। মা পুরোপুরি পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে তবে হচ্ছে মা মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দেয়। এতে হচ্ছে দারুণ একটা পেঁয়াজের ফ্লেভার আসে এরকম মাছের দো পেঁয়াজা থেকে। আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে গিয়েছে, তাই মা বেশি করে মরিচ আর হলুদের গুঁড়া আর সাথে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিল মশলাটা কষানোর জন্য। আর মশলাটাতে এখন দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা, এতে দারুণ ফ্লেভার আসে রান্না থেকে। সেটা আমার প্রতি রান্নাতেই দিয়ে থাকে। সাথে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। আর আমার পরিবারের বেশিরভাগই পছন্দের খাবার হচ্ছে যে কোনো রান্না ভুনা খেতে খুবই পছন্দ করে, তাই মা সবসময় বেশিরভাগ রান্না ভুনা রান্না করে থাকে। আর সেটাকে আমরা দো পেঁয়াজাও বলি। আর মা বেশি করে কাঁচামরিচ দিয়ে দিল চেরা, আর সাথে হচ্ছে দেশি টমেটো দিয়ে দিল। কারণ এরকম ছোট মাছগুলো যদি একটু বেশি করে দেশি টমেটো দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগে, আর কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আর এখন হচ্ছে মা টমেটো আর কাঁচামরিচটা দেওয়ার পরে হচ্ছে ভালো করে ধুয়ে রাখা কাঁকড়া মাছগুলো দিয়ে দিচ্ছে। তোমরা অনেকেই হচ্ছে অনেক নামে এই মাছটাকে চেনে থাকো, তবে আমরা এই মাছটাকে কাঁকড়া মাছ বলি। আর বাবার বেশ পছন্দের একটা মাছ, বাবা খুবই পছন্দ করে। আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে বেশি করে পেঁয়াজ কলি। এই পেঁয়াজ কলি দিয়ে এরকম করে কাঁকড়া মাছের দো পেঁয়াজাটা রান্না করলে এতটা স্বাদ হয়, তাই ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আশা করি আমার মায়ের হাতের মজাদার রেসিপিটি বন্ধুদের কাছেও ভালো লাগবে। আর মা একটু বেশি করে পানি দিয়ে দিল, এতে মাছগুলো সুন্দর মতো ভেতর থেকে রান্না হয়ে যাবে আর টমেটো সব কিছু গলে যাবে। আর মা এখন হচ্ছে বেশি করে টাটকা টাটকা ধনেপাতা দিয়ে দিচ্ছে, এতে দারুণ ফ্লেভার হয় আর খেতেও ভালো লাগে। আর এখন হচ্ছে মা ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে, এতে সুন্দর মতো ফ্লেভার আসবে আর খেতে কিন্তু বেশ লাগবে। আর কিছুক্ষণের জন্য ধনেপাতাটা দিয়ে ঢেকে রাখলো, এতে ধনেপাতাটা সুন্দর মতো মেল্ট হয়ে গিয়েছে। আর পুরোপুরি পানিটা শুকিয়ে আসতে নামিয়ে নেব। আশা করি আমার বন্ধুদের কাছে পেঁয়াজ কলি দিয়ে মায়ের হাতের এই মজাদার কাঁকড়া মাছের রেসিপিটি ভালো লেগেছে। তোমরা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ সেই সকল বন্ধুদের। যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।